এখানে ফর বিজনেস থেকে নিচে স্ক্রল করি, পেজ খোলার জন্য। এই পেজটাকে ফেসবুক পেজ ক্রিয়েশন বলে না ফেসবুকে, কিন্তু এখানে বলে কোম্পানি প্রোফাইল ক্রিয়েশন বা কোম্পানি পেজ ক্রিয়েশন। লিঙ্কডইন কোম্পানি মানে আপনি একটা পেজ খুলতেছেন, মানে আপনি একটা কোম্পানি খুলতেছেন, আপনি একজন সিও, আপনি একজন এমডি, আপনার অনেক লোকজন আছে, এরকম একটা ব্যাপার। তো লিঙ্কডইন কোম্পানি প্রোফাইল যদি কিছু বলা হয় ওইটাই পেজ ক্রিয়েশন, একই জিনিস। ফর্মাল নেম হচ্ছে কোম্পানি বা কোম্পানি পেজ। তো ক্রিয়েট এ কোম্পানি পেজ, একদম নতুন প্রোফাইলে কোম্পানি পেজ ক্রিয়েট নাও করতে দিতে পারে, 10 থেকে 12 ফলোয়ার্স বা কানেকশন বাড়ান তাহলে করতে দিবে। ক্রিয়েট এ লিঙ্কডইন পেজ, এখান থেকে আপনি কি ক্রিয়েট করতে চান, আমরা বলবো কোম্পানি পেজ। এই যে দেখুন সিম্পল, এখানে পেজের প্রিভিউটা আসছে, কিন্তু একটা পেজ বানাতে হবে, না হলে অ্যাড ম্যানেজারে গিয়ে কাজ করতে পারবেন না। তো এখান থেকে একটা পেজের নাম দিতে হবে। তো আমি একটা পেজ বানাই, ফ্রিল্যান্সিং, একটা নাম দিই, আপনারা আপনাদের পেজের নাম দিবেন। ফ্রিল্যান্সিং 365 ডেজ 24/7, দেখ এটা একটা নাম। আর নিচে এটা হচ্ছে ইউআরএল, পাবলিক ইউআরএল, ঠিক আছে? তো এটা অটোমেটিক নিবে, নাম দিলে অটোমেটিক নিয়ে নিচ্ছে। এটা মাঝে মাঝে শো করবে যে এই ইউআরএল অলরেডি এক্সিট, মানে অন্য কেউ ইউজ করছে, তাহলে আবার নেওয়া যাবে না। ডোমেইনের মতো সর্বোচ্চ ইউনিক নামটা দিতে হবে, নাহলে আপনি এখানে কিছু করতে পারবেন না। ওয়েবসাইট, আপনার একটা ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট দিবেন, আপনি যেহেতু কোম্পানির মালিক অবশ্যই আপনার একটা ওয়েবসাইট আছে না, ওইটা এনে দিয়ে দিবেন। ইন্ডাস্ট্রি, মার্কেটিং সার্ভিস, এখানে খুঁজলে আরও কিছু পাবেন। তো রিলিভেন্ট আমার এটাই পাওয়া হয়েছে, আপনি আপনার মতো খুঁজে নেবেন, সব পাবেন না অবশ্যই। অর্গানাইজেশন সাইজ, আপনার কোম্পানিতে কতজন এমপ্লয় কাজ করে? 0 to 1, এখানে একটু দিবেন 11 থেকে 50। বন্ধু বান্ধব আছে না, ওদের ধরাই দিবেন, শেষ। হ্যাঁ দেন, হ্যাঁ ওই 25 জন। অর্গানাইজেশন টাইপ, এটা আপনার কি ধরনের অর্গানাইজেশন? সেলফ, পাবলিক, গভর্নমেন্ট, নন গভর্নমেন্ট, প্রাইভেট, কি টাইপ? সেলফ, হ্যাঁ অনেকে প্রাইভেটও দেয়। সেলফ। লোগো, এখানে লোগোর সাইজ দেওয়া আছে 300x300 রিকমেন্ডেড, ঠিক আছে? লোগো মূলত কোনো সাইজ হয় না, তারপর এক এক জায়গায় সাইজ দেওয়া থাকলে ওইটাই ওই সাইজেই দিতে হয়। যেমন ইউটিউবে আসছে 800x800, তো এখান থেকে একটা লোগো আপলোড করে দিব আমরা। এখান থেকে পিকচার আর ইস লোগো, সেটা দিয়ে দিই, নিয়ে নিছি। ট্যাগলাইন, আমরা বায়ো লিখছি না, ওই বাই একটা ট্যাগলাইন, হ্যান্ডেল, ইউজার নেম, এগুলো সব একই। তো আপনার এইখানে ট্যাগলাইনটা হচ্ছে আপনি কি কি সার্ভিস প্রোভাইড করেন, ওই অনুযায়ী আপনি দিবেন। ধরেন আপনি ফেসবুক মার্কেটিং, এই সার্ভিসটা মানে স্কিল যে ট্যাগলাইন ওটা। তারপরে ইনস্টাগ্রাম মার্কেটিং, হ্যাঁ, সো এইভাবে করে সেম। ইউটিউব মার্কেটিং, ঠিক আছে? এভাবে করে আপনি দিয়ে যাবেন। ক্লিয়ার? কোনো কনফিউশন আছে? আচ্ছা, সেইভাবে করে যতগুলো বাড়াইতে পারেন দিয়ে যাবেন। দেন এখানে আই ভেরিফাই, আই এম অ্যান অথরাইজ, আমি স্বীকৃতি দিলাম আমি এই কোম্পানির মালিক, আমার অনেক কিছু আছে, এইটা হয়ে টিক মার্ক দিয়ে দিবেন। দেন এখান থেকে আমাদের পেজ ক্রিয়েট শেষ। ক্রিয়েট লিঙ্কডইন কোম্পানি পেজ, এটা ক্রিয়েশনে, বেসিক ক্রিয়েশনে হচ্ছে $10। ফেসবুক পেজ ক্রিয়েশনের থেকে এটা ক্রিয়েশন শেখা ভালো, কারণ এটার কম্পিটিশন একটু কম, কারণ এটা হচ্ছে ইংলিশে কাজ, আর ইংলিশ আমাদের আমজনতা বুঝে না। এই জন্য, আর তাছাড়া বুঝলেও এত গভীরে আসবে, ধৈর্য ধরে পেজ ক্রিয়েশন শিখে মার্কেট প্লেসে সার্ভিস দিবে, এত না। এই জন্য এই ধরনের সার্ভিসগুলো দিয়ে আপনি গিগ তুলতে পারবেন। আচ্ছা, তো এরপর দেখেন এখানে যে এডিট বাটনে গিয়ে একটা কভার দিতে হবে। এই কভারটা মেন, আপনার কভারটা অবশ্যই দিতে হবে, খুব চিকন একটা কভার, লোগো, তারপরে ডেসক্রিপশন, এগুলো সব অ্যাড করে দিলে আপনাকে $10 দিবে। তো আমরা এতক্ষণে একটা পার্সেন্ট করছি, এবার আমরা ভিউ অ্যাজ মেম্বার, ঠিক আছে? আপনি এটা দেখতে পারেন যে আপনার পেজটা ভিজিটররা এখন কিভাবে দেখবে। এই যে আপনার পেজে যদি কোনো ভিজিটর ঢুকে, পেজটা এরকম শো করবে। এখানে কোনো কভার এখনো নাই, এই যে একটা নাম আছে, এই যে আমাদের এতজন এমপ্লয় আছে, ফলো বাটন,
লিঙ্কডইনে যেগুলো ফলো দেখেন ওগুলো হচ্ছে পেজ, ঠিক আছে, আর ফ্রেন্ড রিকোয়েস্ট যেগুলো এগুলো হচ্ছে পেজ, ঠিক আছে, আর ফ্রেন্ড রিকোয়েস্ট যেগুলো দেয় ওগুলো হচ্ছে কানেক্ট বা কানেকশন। তো এইখান থেকে এই যে এগুলো ওভারভিউ, ওকে ফাইন। আমরা একটু ব্যাক করি, ভিউ অ্যাজ অ্যাডমিন, আমাদের আরও কিছু সেট আপ বাকি। এখান থেকে অ্যাড ডেসক্রিপশন, এটার ভিতরে ঢুকবেন। এই যে দেখুন অপশনগুলো না, এগুলো বসে বসে সবগুলো সেট আপ করে দিতে হবে, একটা কভার বানিয়ে দিতে হবে, তাহলে আপনাকে সে $10 গিফট করবে। ক্লিয়ার? তো এইখানে প্রথমে হচ্ছে ডিটেলসের মধ্যে আছে ওভারভিউ। ওভারভিউ কি, ওই যে পেজ সম্পর্কে ডিটেলস লেখেন না, ফেসবুকে লিখছিলেন না ওইটা। তো আমি এখানে ফেসবুক ইজ দ্য বেস্ট ফর মার্কেটিং, ঠিক আছে, এইটারে আমি একটু কপি পেস্ট করে ওভারভিউ বানিয়ে দিচ্ছি। কিন্তু আপনার ফেসবুকের নিয়ম নেই, প্রথমে ডেসক্রিপশন লিখে তারপরে ওই যে কন্ট্যাক্ট আছে যেগুলা, কন্ট্যাক্ট আস, ইমেল, ফোন নাম্বার, এই টাইপের। তারপরে কি ওয়েবসাইট ইউআরএল, ওকে, ইন্ডাস্ট্রি আপনি এটাও দিতে পারেন, মাই অর্গানাইজেশন ডাজ নট হ্যাভ ওয়েবসাইট, এটা দিয়ে কখনোই ঠিক না। তারপর হচ্ছে ফোন নাম্বার যদি থাকে, ইয়ার ফাউন্ডেড, এটা আপনার কত সালে প্রতিষ্ঠা হয়েছিল আপনি সেটা দিতে পারেন, ঠিক আছে। তারপর অ্যাড স্পেশালিটি, ধরেন এটা 1910 সাল দিয়ে রাখি। অ্যাড স্পেশালিটি আপনার সার্ভিসগুলো যেগুলো আছে, স্কিলগুলো, এগুলো আপনি একটা একটা করে দিয়ে দিতে পারেন, যে কোনো কিছু। তো এটা হয়ে গেলে এখান থেকে সেভ করবেন, সেভ করলে একটা ফাইল কমপ্লিট। তো এইভাবে প্রথমে পেজ ইনফোতে যাবেন, এইভাবে সবগুলো করতে হবে। ট্যাগলাইন, এই টাইটেল, এগুলো ঠিক আছে কিনা চেক করবেন। পেজ ইনফো ঠিক না থাকলে চেঞ্জ করতে পারবেন। তারপর বাটনে আসবেন, বাটনে যে ওয়েবসাইট, এটা কি ভিজিট করবে, সাইন আপ করবে না রেজিস্টার্ড করবে, বাটন ঠিক করে দিবেন। অর্থাৎ এই সব কিছুই কিন্তু আপনার কাজ। সাইন আপ হয়ে গেছে, আচ্ছা থাক, সাইন আপ নিচ্ছে না, আচ্ছা ভিজিট ওয়েবসাইট, ওরা ধরতে পারে। হ্যাঁ, লিঙ্কডইনের অ্যালগরিদম ভালো। ফিচার্ড, এটা হচ্ছে পেজের ফিচার্ড, আপনি চাইলে আপনার আইডি থেকেও দিতে পারবেন। এরপর হচ্ছে ডিটেলস, অ্যাবাউটের মধ্যে এই ডিটেলসটা ঠিক করে দিবেন। ওয়ার্ক প্লেস, ওয়ার্ক প্লেস সম্পর্কে যা যা তথ্য আছে এখানে প্রথমে এনেবল করবেন, যে আপনার এটা কি কীরকম জব। হ্যাঁ, ওয়ার্ক প্লেসটা কি অন সাইট মানে অফিস, হাইব্রিড না রিমোট, তো আপনি আপনার মতো দিবেন রিমোট। আপনার অফিসটা কিসের, হ্যাঁ তার একটা ডেসক্রিপশন লিখবেন। অ্যাড বেনিফিট, এগুলো আপনাকে ক্লায়েন্ট অনেকটাই প্রোভাইড করে দিবে, কিন্তু বাকি কাজ অবশ্যই আপনাকেই করতে হবে। সেই পুরো কাজটা করে দিতে পারলে এটা থেকে $10 চার্জ উঠানো যায়। কারণ লিঙ্কডইন হচ্ছে বিদেশিদের জায়গা, দেশি মানুষের খাওয়া নাই। আচ্ছা, কমিটমেন্টস গেল। আর এখানে লিড জেনারেশন ফর্ম যদি লাগে, যে আপনি একটা লিড ফর্ম ক্রিয়েট করে আপনার ওই যে নাম, ইমেল, ফোন নাম্বার এগুলো কালেক্ট করবেন, এটা যদি প্রয়োজন হয় তাহলে করবেন, এটা একদম সিম্পল ফেসবুকের মতোই। যদি না দরকার হয়, দরকার নেই, তাহলে এবার আমরা কেটে দিই, নো থ্যাঙ্কস দিয়ে দিই। আর মেইন হচ্ছে কভার, লিঙ্কডইন পেজের মেইন ফরম্যাট হচ্ছে কভার। তাহলে আমরা একটু ভিউ অ্যাজ মেম্বার আবার দেখে আসি। হ্যাঁ, কভারের সার্ভিসগুলোই থাকে, দেখাচ্ছি। সো এখান থেকে আমরা অ্যাবাউটে যাই, অ্যাবাউটে গেলে এই যে আরও কিছু স্পেশালিটি, ফেসবুক ফাউন্ডেড কবে, হ্যাঁ আরও কিছু পাওয়া গেছে। সো এটা হচ্ছে আমাদের একটা পেজ। তো কভারটা কীরকম হয়, এটা ফাইবারে ঢুকবেন, লিঙ্কডইন কভার ক্যানভাতে রেডিমেড করা আছে, ওই সেম আপনার হচ্ছে সার্ভিসগুলো দিয়ে, আপনার ট্যাগলাইন দিয়ে আপনাকে এটা করতে হবে। ফাইবার, আচ্ছা লিঙ্কডইন কোম্পানি, লিঙ্কডইন কোম্পানি প্রোফাইল, এই যে এগুলো হচ্ছে কানেকশন বাড়াই দিবে, একটু নিচে খুঁজলেন, এই যে লিঙ্কডইন কোম্পানি প্রো, এই যে দেখুন $500 কত নিচ্ছে, এই যে আমাদের সার্ভিস। আর এটা আচ্ছা এটা বাদ, এটা একটু, এই যে আই উইল ফুললি ক্রিয়েট অপটিমাইজ ইওর লিঙ্কডইন প্রোফাইল অর কোম্পানি পেজ। দেখছেন আমরা প্রোফাইল অপটিমাইজেশন শিখছি না লাস্ট ডে, ওইটা প্লাস এইটা দুইটা সার্ভিসই আপনি দিতে পারেন। আবার শুধু কোম্পানি প্রোফাইল অপটিমাইজ করে দিবেন, এই যে অপটিমাইজ করার সার্ভিস, কিন্তু যেই কাজ শেখাচ্ছি সব কিছু মার্কেট ডিমান্ড আছে,
তো আপনাকে শুধু কাজটা করতে হবে। এখন গিগটা দেখবেন আর এই গিগটা সবার দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? গিগটা সহজ, কম্পিটিশন তুলনামূলক কম ফেসবুকের থেকে। তো এই যে দেখুন, লিঙ্কডইন হেডিং, সামারি, লিঙ্কডইন প্রোফাইল হেডলাইন, বায়ো লিখে দিবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের একটা, এই যে দেখুন গিগগুলো কিভাবে বানায়, বিফোর আফটার। এই যে দেখুন দাগ দিয়ে দিয়ে, এগুলো কিন্তু নিয়ম, এগুলো এমনি এমনি বলা হয় নাই, ঠিক আছে? যে বিফোর এরকম ছিল, আফটার এরকম, একই তো। কি কাস্টমাইজ করছে? কাস্টমাইজ করতে পারে না। এই যে দেখুন, এই যে গিগ পোর্টফোলিওগুলো বানাই রাখছে কেমনে, দেখার মতো এগুলো, দেখছেন? তো এই জন্য সেরা কাজ পায়। এই যে দেখুন, এই যে লিঙ্কডইন প্রোফাইলের পেজের কি বলে যে ব্যাকগ্রাউন্ড, যেটা কভার, কিন্তু এই ছবিটা দিবেন না, পরপর দুইটা ছবি ভাল লাগে না। মূল কথা হচ্ছে আপনার স্কিল বা সার্ভিসটাই ডান পাশে থাকবে, যাতে কোনো কিছুতে কেটে না যায়। ক্লিয়ার? তাহলে এই সার্ভিসটাও কিন্তু আমি কিন্তু প্রতিটা ক্লাসের পরে কোন কোন সার্ভিস আপনি দিতে পারবেন, মার্কেট ডিমান্ড কেমন, এগুলো কিন্তু সব বলে দিই। সো আপনারা যদি নোট না রাখেন তাহলে কিন্তু হবে না, তাই তো? ক্লিয়ার? আচ্ছা, রেকর্ডিং অফ করে দিচ্ছি।